কঙ্কা ফ্রিজ প্রেজেন্স কোরবানির পশুর হাটের খবর। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে নীলফামারী জেলার পশুর হাট। ভোর থেকে জেলার বিভিন্ন হাটে গরু ছাগল নিয়ে আসছেন খামারিরা। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকাররা। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে এবার চাহিদার তুলনায় অনেক বেশি গরু লালন পালন করেছেন খামারিরা। নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ সিথুন ও ভৈরব থেকে মোহাম্মদ মোস্তাফিজ আমিনের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। এবছর নীলফামারীতে বাণিজ্যিক ও পারিবারিক মিলিয়ে মোট ৩৪,৮০৩টি খামারে প্রস্তুত করা হয়েছে ২,৮২,৮৫০টি কোরবানির পশু। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে স্থানীয় চাহিদার তুলনায় ৫০,০০০ পশু উদ্বৃত্ত থাকবে। জেলার বিভিন্ন কোরবানির হাটে ছোট আকারের গরুর চাহিদা তুলনামূলক বেশি। হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ায় বিক্রিও বেড়েছে কয়েক গুণ। বেশি চারটা দুইটা আছে, ওই দুইটা বিক্রি হবে। আমার দাম মোটামুটি ভালো পাচ্ছে। আমি ঢাকা থেকে গরু কিনতে আইছি, এখান থেকে নিয়ে ঢাকা নিয়ে গরু বিক্রি করি। এখানের বাজারটা মোটামুটি অন্যান্য বাজার থেকে ভালো, রাজশাহী সিটির থেকে ভালো। গতবারের চেয়ে একটু রেটটা বেশি, তার চেয়ে আবার ট্রাকের ভাড়া বেশি এখনো। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। অন্যদিকে এবারের কোরবানির ঈদ উপলক্ষে ভৈরবে ২,১১৭ জন প্রান্তিক কৃষক ও খামারি ২৮,০০০-এরও বেশি পশু লালন পালন ও মোটাতাজা করেছেন। বিদ্যুৎ বিভ্রাট, পরিবহন সমস্যা ও পশুখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে তাদের পশুর উৎপাদন খরচ বেড়ে গেছে বলেন খামারিরা। আমাদের মোটামুটি যথেষ্ট পরিমাণ গরু আমাদের মোটাতাজাকরণ আছে, প্রত্যেক খামারিরার কাছে আছে। সবাই একটা আশাবাদী যে বাইরে গরু যদি না ঢুকে তাহলে আমরা লাভবান হব। দানাদার খাবার, সাইলেজ, এগুলা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক ভাবে আমরা এখানে লালন পালন করছি গরুগুলা। খুব অল্প অল্প লাভে আমি গরু ছেড়ে দিচ্ছি। হাতের নাগালে ফার্মটা হওয়াতে আমাদের এই গরু বাজারে গিয়ে যে একটা হ্যাসেল থাকে, হ্যাসেলটা আমাদের আর পোয়াতে হলো না আর কি। এবার স্থানীয় চাহিদা মিটিয়ে ভৈরব থেকে প্রায় ১২,০০০ পশু আশপাশের বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করা হবে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।